বিপাশা, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা তুমি কিভাবে নেবে আমি আসলে বুঝতে পারছি না। অসুবিধা নাই, আপনি বলেন। আমি আমার জীবনটাকে নিয়ে আসলে অনেক অনেক ছিনিমিনি খেলেছি একটা সময়। অনেক বাজেভাবে এক্সপেরিমেন্ট করেছি। ও শেষ পর্যন্ত দেখেছি আসলে কোনো লাভ নেই। আপনি আমাকে এই কথা বলার জন্য গানের স্কুল থেকে টেনে নিয়ে আসছেন, মানে কি? হ্যাঁ, বিপাশা মানে একটা কথা বিশ্বাস করো, মানে আমি কিন্তু আমার জীবনের ভালো মন্দ যথেষ্ট ভালো বুঝি, যথেষ্ট ভালো বুঝি, এবং আমি কিন্তু আমার জীবনটাকে আসলে নষ্ট করতে চাই না। মানে আমি আমি প্রতি মুহূর্তে চাই আমার জীবনটা আরো সুন্দর হোক, আমি আরো সৎ হতে চাই এভরি মোমেন্ট। সাজাদ ভাই, আমি এমনিতে আপনার কথা খুব কম বুঝি, এখন তো একেবারেই বুঝতে পারছি না। বুঝবে, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তুমি বুঝবে। আমি আমার আমার নিজের খুব নিজের একটা জগৎ গড়ে তুলতে চাই। আর সেজন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার বস, আমি কারো কথা শুনতে রাজি না। হুম, তো শুনবেন না, আপনাকে শুনতে বলেছে কে? আজকে আজকে তোমার বোন কান্তা এসেছিল আমার অফিসে। আপু এসেছিল? হ্যাঁ, কি বললো? বললো তোমার কাছ থেকে যেন আমি দূরে থাকি। আপু আপনাকে এই কথা বলবে কেন? কারণ কারণ তোমার আপুর সাথে আমার একটা পাস্ট আছে। বিপাশা, বিশ্বাস করো একটা কথা, আমি আমি আসলে তখন কোনো কমিটমেন্টের জন্য প্রস্তুত ছিলাম না। আর ওই সময়টা আমার জন্য আমার লাইফটা ছিল একটা ছেলে খেলা, মানে একটা একটা ভয়ঙ্কর রকম একটা এক্সপেরিমেন্ট। আপনি আমার আপুকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন?